Assalamu alaikum everyone. From this end, I am Muhaimin. I am currently pursuing a bachelor's in Bangladesh University of Professionals in Bachelor in Business Administration, and I am an expert of Kumila Cadet College. Without any further delay, I would like to conduct the class of the BUP question analysis class of FASS 2023 to 24. বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপির ভর্তি পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজই সংগ্রহ করুন বিউপি পারফেক্ট কোশ্চিন ব্যাংকটি। First of all, in FASS question pattern, we all know that FASS অ্যাকচুয়ালি 40টার মতো ইংরেজি কোশ্চেন থাকে। লাস্ট ইয়ার যেটা হয়েছিল আমাদের 40টা ইংরেজি কোশ্চেন ছিল এবং 40টা কোশ্চেনে প্রতিটা ইচ 1 মার্ক ক্যারি করে। এবং লাস্ট ইয়ারে FASS কোশ্চেন প্যাটার্নে প্রথমে একটা প্যাসেজ দেওয়া হয়েছিল এবং ওই প্যাসেজটার থেকে 4টা কোশ্চেন হয়েছিল। এবং প্রতিবারই এই কোশ্চেন প্যাটার্নগুলো অনেকটাই থাকে হচ্ছে আনপ্রেডিক্টেবল, যার কারণে আমরা মানে গেস করতে পারি না আমরা কোন পার্ট থেকে কোন বা কিরকম ধরনের কোশ্চেনটা আসতে পারে। তো প্রতিবারই কিছু কিছু নতুন নতুন স্ট্যান্ডার্ড ট্রাই করা হয়। লাস্ট ইয়ারে যেমন একটা প্যাসেজ দেওয়া হয়েছে এবং এই প্যাসেজ থেকে 4টি আলাদা আলাদা কোশ্চেন এসেছে এবং এরপর বাকি 36টি কোশ্চেন যেগুলো ছিল সেগুলো গতানুগতিক আমাদের কোশ্চেন ছিল। তো আমরা প্রথমে প্যাসেজটা সলভ করব। রিড দ্য প্যারাগ্রাফ অ্যান্ড সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য কোশ্চেন 1 to 4। একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা বেসিক্যালি আমরা কয়েকটা কিওয়ার্ডস বা কি নোটস ডিনোট করে রাখবো। প্রথমে এ রিমার্কেবল ইকোসিস্টেম, সো দ্য হোল থিং ইজ অ্যাবাউট দ্য ইকোসিস্টেম। Teeming with the biodiversity lies in the heart of Amazon rainforest. The intricate web of life in the dense and environment has fascinated scientists for decades. So it's basically about the biodiversity, the ecosystem and the biodiversity. So while moving to the next slide, আমরা দুটো পয়েন্ট এখানে নোট করব, একটা হচ্ছে ইকোসিস্টেম এবং বায়োডাইভার্সিটি। নেক্সট কোশ্চেন পার্ট, one of the most captivating inhabitant of the Amazon is poison dart frog. So that's another point that we have to note, is known for its vibrant colors and potential toxins. These small brightly colored frogs play a crucial role in the ecosystem. Their toxic skin serves as a defense mechanism. So basically ওদের যে টক্সিক স্কিনটা থাকে সেটা কিসের জন্য আমরা কাজ করি? ডিফেন্স মেকানিজম। ওকে, then determining the potential predators. Interestingly, scientists have discovered that frogs toxicity is, so basically এখানে হচ্ছে আমাদের ডিফেন্স মেকানিজমটা পটেনশিয়াল প্রিডেটরস এর জন্য অ্যাকচুয়ালি কাজ করে। বেসিক্যালি যারা ওদেরকে মনে করে নিজেদেরকে ওদের এগেইনস্ট ওদের থ্রেট আছে। নেক্সট, লিঙ্ক টু দেয়ার ডায়েট ইন ওয়াইল্ড। সো অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে ওদের ডায়েটের সাথে লিঙ্কড। দেন ইন দ্য ওয়াইল্ড, while raised in the captivity and fed in different diet, this captured the attention of the researchers studying chemical compounds. এখন অ্যাকচুয়ালি ওরা কি নিয়ে স্টাডি করছে? কেমিক্যাল কম্পাউন্ডস গুলো। Some of the toxins produced by these frogs have potential applications in medicine. So applications in medicines আমরা প্রথমে বললাম, সেটার অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে ডিফেন্স মেকানিজমে। নাও আমরা যদি দেখি সায়েন্টিস্টরা যখন রিসার্চ করে তখন তো ওদের ডেফিনেটলি কোনো ডিফেন্স সিস্টেমের দরকার হবে না। ওরা কি নিয়ে রিসার্চ করছে? ওদের এই টক্সিন থেকে কিভাবে মেডিসিন কিভাবে করে, পার্টিকুলারলি ইন দ্য ডেভেলপমেন্ট অফ পেইন কিলার্স। সো এই কয়েকটা পয়েন্ট আমাদের প্যাসেজ থেকে আমরা পেলাম। ফার্স্ট কোশ্চেন অ্যারাইজ, আমরা হচ্ছে যে কোশ্চেনটা পাচ্ছি, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফোকাস অফ সায়েন্টিস্ট ইন দ্য অ্যামাজন রেইনফরেস্ট। সায়েন্টিস্টদের এখানে মেইন ফোকাসটা কি? সো সায়েন্টিস্টদের এখানে মেইন ফোকাস ছিল, আমাদের অপশন দেওয়া আছে 5টা। স্টাডিং দ্য ওয়েদার প্যাটার্নস, অ্যাকচুয়ালি আমরা এখানে ওয়েদার প্যাটার্নে কোনো কিছুই বলা হয়নি। অ্যানালাইজিং দ্য কম্পোজিশনস, রেইনফরেস্টের কম্পোজিশন নিয়েও কোনো কিছু বলা হয় নাই। ইনভেস্টিগেটিং বায়োডাইভার্সিটি, এটা একটা পটেনশিয়াল অপশন। অবজার্ভিং দ্য রিভার কারেন্টস নিয়ে এখানে কোনো কিছু বলা হয়নি। অ্যান্ড দ্য ই ইজ নান অফ দ্যাম। সো এখানে বেসিক্যালি 4টা অপশনের মধ্যে অপশন সি সামহাউ লিঙ্কড, ইনভেস্টিগেটিং দ্য বায়োডাইভার্সিটি। আমরা প্রথমেই যে পয়েন্টস গুলো নোট করেছিলাম সেখানে একটা পোর্শন ছিল প্রথমে ইকোসিস্টেম এন্ড বায়োডাইভার্সিটি, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেনস অ্যান্সার, দ্য ইনভেস্টিগেটিং দ্য বায়োডাইভার্সিটি। সি অ্যাকচুয়ালি যখন আমরা এই প্যাসেজটা পড়বো, প্যাসেজ থেকে আমরা কিছু কিওয়ার্ডস অথবা কি লাইনস নোট করে নিব এবং ওই লাইনগুলা নোট করে নিলে প্রথমেই যখন একটা প্যাসেজ থাকে ওইটুকু পড়তে আমাদের ম্যাক্সিমাম 1 মিনিট বা 1.5 মিনিটের মতো টাইম লাগে। ওই প্যাসেজটা পড়ে আমি যখন পয়েন্টস গুলো নোট করে নেব, তাহলে হবে কি আমাদের প্রতিটা কোশ্চেন এসে বারবার আগের প্যাসেজে যাওয়া লাগবে না। এটাই অ্যাকচুয়ালি আমাদের প্যাসেজের
নোট করে না অ্যাডভান্টেজ। এখন কোশ্চেন হচ্ছে ভাই আমি তো কোশ্চেনে দাগ দিতে পারবো না, কোশ্চেনে দাগ দিতে না পারো, কয়েকটা পয়েন্ট ওয়ার্ডের নিচে তুমি তো পয়েন্ট করতে পারবে, রাইট? ওই পয়েন্টটাই করে রাখো, যে পয়েন্টটা থেকে অ্যাটলিস্ট তুমি বুঝবে যে আমার এই ইয়াটা থেকে আমি এই পয়েন্টগুলো, কি পয়েন্টসগুলো নোট করেছি। নেক্সট, মুভিং টু দ্য নেক্সট স্লাইড। হোয়াট ইজ দ্য পারপাস অফ পয়জন ডার্ট ফ্রগ ইন ফ্রগস টক্সিক স্কিন? এখন এই টক্সিক স্কিনের আমরা একটা লাইন আগেই মেকানিজম ডিটারমাইন করে রেখেছিলাম যে এই ইকোসিস্টেমে পয়জন ডার্ট ফ্রগসের টক্সিক স্কিনটা কাজ কি। একটা লাইন আমরা ডিনোট করেছিলাম যে ওরা বেসিক্যালি ওদের ডিফেন্স সিস্টেম হিসেবে ইউজ করে কাদের এগেইনস্টে, যারা ওদের পটেনশিয়াল থ্রেট থাকে, রাইট? এখন এখানে কি কি অপশন ছিল? অ্যাট্রাক্টিং মেটস, পয়জন ডার্ট দিয়ে কেউ কখনো মেট অ্যাট্রাক্ট করবে না, আর যাই হোক। দেন camouflaging in the environment, they have vibrant colors that might help them to camouflaging in the environment, but not their main activity. Serving as a defense mechanism, that's the main point we were looking. And the D is enhancing communication. Poison dart দিয়ে কি communication করে ভাই? Then none of them. So the correct answer here is C, serving as a defense mechanism, correct? Then moving to the next slide. We might use the toxin from poison darts be applied in medicine. এখন আমরা যখন স্লাইডটা লাস্টের দিকে পড়ছিলাম, একটা পয়েন্ট ছিল যে রিসার্চাররা এই স্লাইডগুলোকে এই পয়জনগুলোকে কিভাবে ইউজ করে থাকে। এই রিসার্চাররা এই পয়জনগুলোকে মেডিসিনের ক্ষেত্রে পেইন কিলার ডেভেলপমেন্টে ইউজ করে থাকে। একদম প্রথম অপশনে আমরা মেইন পয়েন্টটা পেয়ে যাচ্ছি, ইন দ্য পেইন কিলার ডেভেলপমেন্ট। সো আমাদের বাকি ইয়াগুলো দেখাই লাগছে না অ্যাকচুয়ালি। কি কি? পেইন কিলার ডেভেলপমেন্ট, অ্যান্টিসেপটিক সলিউশনস, ক্যান্সার ট্রিটমেন্ট, অ্যালার্জি মেডিসিন। এই তিনটা অপশন অ্যাকচুয়ালি একটাও কোনোভাবেই মেনশন না, বাট এইটা পেইন কিলার ডেভেলপমেন্ট, দ্যাটস দ্য অ্যাকচুয়াল ক্যাচ which we already discussed from the passage. The next slide, that's the last question from that part of the passage. What conclusion can be drawn about the relationship between the poison dart frogs diet and the toxicity? এখন আমরা যখন নিয়ে পড়ছিলাম ছোট্ট একটা লাইন দেওয়া ছিল ওদের পয়জন ডার্টের হোল পয়জনগুলোর ইয়ার সাথে ওদের ডায়েটের কি একটা রিলেশন আছে। তো দেয়ার ইজ এ ডিরেক্ট লিঙ্ক বিটুইন দ্য ডায়েট এন্ড টক্সিসিটি। একটা পয়েন্ট, ডায়েট হ্যাজ নো ইম্প্যাক্ট অন টক্সিসিটি, দ্যাটস অ্যাকচুয়ালি টোটালি আউট অফ দ্য লাইন। টক্সিসিটি ইনক্রিজ উইথ ক্যাপটিভিটি, এটার সাথেও আমাদের প্যাসেজটা যেটা দেওয়া ছিল সেটা কোনো মিল নেই, এবং এই দুইটা পয়েন্ট কোনোভাবেই লিঙ্কড না। দেন টক্সিসিটি ইজ সোলি ডিটারমাইন্ড বাই জেনেটিক্স, জেনেটিক্সের সাথে এই প্যাসেজের কোনো সিম্পলি ম্যাচ নাই। সো আমরা যদি এই তিনটা, দো ইট মাইট অর মাইট নট বি কারেক্ট, যদি এগুলো হয়ও তাও আমরা এগুলো অ্যান্সার দিতে পারবো না। কারণ কি? এই তিনটা পয়েন্ট প্যাসেজের কোথাওই মেনশন নাই। সো আমরা এমন কোনো কিছু অ্যান্সার করব না যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেনের সাথে বা প্যাসেজের সাথে মিল থাকবে না, যখন এরকম প্যাসেজ বেসড কোশ্চেন থাকবে। তো দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ A. There is a direct link between diet and toxicity, direct link. ওকে, সো সি আমরা কিভাবে প্যাসেজগুলা পয়েন্ট আকারে পড়ে কিভাবে অ্যাকচুয়ালি সলভ করতে পারতেছি। তো নেক্সট কোশ্চেন, এরপর থেকে যে কোশ্চেনগুলো ছিল সবগুলো মোটামুটি হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল কোশ্চেনস। ওকে, ফাইন্ড দ্য অড ওয়ার্ড। এখানে 5টি ওয়ার্ড দেওয়া আছে এবং প্রতিটা ওয়ার্ডের হচ্ছে ডিফারেন্ট মিনিংস আছে। যেমন ফিউরিয়াস, ফিউরিয়াস ওয়ার্ডটা মিনিং হচ্ছে কোনো কিছু সম্পর্কে এক্সাইটেড হয়ে যাওয়া। ওকে, অ্যান্ড ইরেট, ইরেট হচ্ছে কাউকে কোনো কিছু বিরক্ত করা। প্লাসিড, প্লাসিড অথবা হচ্ছে একদম কাম, একদম শান্ত, একদম ঠান্ডা কোনো কিছু। ভেক্স, ভেক্সও কখনো কাউকে হচ্ছে ক্ষুব্ধ করা বা বিরক্ত করা। আমরা সোজা কথা বলে বলি কাউকে জ্বালানো। ওকে, আমরা বাংলায় টার্মটা খুব কমনলি ইউজ করি, কাউকে জ্বালানো। এনরেজড অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে খুবই এক্সাইটেড হয়ে, খুবই রাগান্বিত হয়ে যাওয়া। ওকে, সো এই 5টা ওয়ার্ডের মধ্যে ফিউরিয়াস, ইরেট, প্লাসিড, ভেক্স, এনরেজড, এই 5টা ওয়ার্ডের মধ্যে একমাত্র প্লাসিড ওয়ার্ডটা এক্সাইটমেন্ট ছাড়াই মিন করতেছে না, বাকি সবগুলাই হচ্ছে কি এক্সাইটমেন্ট একেবারে তুঙ্গে, রাইট? একমাত্র এই ওয়ার্ডটা মিন করছে কামনেস। সো দ্যাটস দ্য অ্যাকচুয়ালি ওয়ার্ড among the all these 5 words. Okay, coming to the next point, find the blank, fill in the blanks. He had written this book before. Here is a blank, and এখানে অ্যাকচুয়ালি এই সেন্টেন্স স্ট্রাকচারটা যদি আমি ফলো করি, he had written তার মানে ভার্ব had প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, had প্লাস ভার্বের থার্ড ফর্ম এন্ড বিফোর দেওয়া আছে, তার মানে এই সেন্টেন্সটা একটা
পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, একটা পাস্ট পারফেক্ট টেন্সের বিফোর যখন থাকবে, বিফোরের ঠিক আগের পার্টটা মানে এই পোরশনটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট পার্ট, এবং নেক্সট পার্টটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট, অর উই মাইট সে সিম্পল পাস্ট। ওকে, এখন এই চারটা পাঁচটা অপশনের মধ্যে প্রথমটাই হচ্ছে হি রিটায়ার্ড, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল পার্ট হুইচ উই ক্যান টার্ম অ্যাজ পাস্ট ইনডেফিনিট। হি হ্যাড রিটায়ার্ড, দ্য হ্যাড, সো এটা হচ্ছে না হ্যাজ, এটা হচ্ছে না হি রিটায়ার্স, দ্য সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডেফিনিট। সো অ্যাকচুয়ালি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ হি রিটায়ার্ড। As you all have completed your HSC, so I guess you can actually guess that answer because এটা খুবই সিম্পল একটা বেসিক গ্রামার কোয়েশ্চেন। সো আমরা এটা নিয়ে খুব বেশি ইন ডিটেইলসে যাচ্ছি না। নেক্সট, হোয়াট ইজ দ্য রিমেইনিং মিনিং অফ এফিমেরাল? অ্যাকচুয়ালি এফিমেরাল ওয়ার্ডটার মিনিং কি? আমাদের একটা কোশ্চেন প্যাটার্নে বা কোশ্চেনে অনেকগুলো ইয়া থাকবে, ওয়ার্ডস থাকবে বা ভোকাবুলারি বেসড কোশ্চেন অ্যান্সার থাকবে। এই ভোকাবুলারি কোশ্চেন বেসড কোশ্চেন অ্যান্সার গুলো হচ্ছে যে এরকম আইদার মিনিং থাকবে, অথবা সিনোনিম অ্যান্টোনিম থাকবে, অথবা থাকবে হচ্ছে একদম প্রথম যেটা ছিল আমাদের অড ওয়ার্ড অর সিমিলার ওয়ার্ড অর সামথিং লাইক দ্যাট। অ্যানালজিও থাকতে পারে, অ্যাজ অ্যানালজি ইজ এ পার্ট অফ ভোকাবুলারি অ্যাজ ওয়েল। ওকে, তো এখানে বলছে মিনিং কি, এফিমেরাল অ্যাকচুয়ালি ওয়ার্ডটার মিনিং কি? এখানে বলছে প্রথম অপশনটা লাস্টিং ফর ভেরি শর্ট টাইম। লাস্টিং ফর ভেরি শর্ট টাইম মানে হচ্ছে যেটা অনেক সময় ধরে থাকে। দেন বলছে এক্সাইটিং থ্রু আউট অল টাইম অ্যান্ড অল অফ দ্য টাইম অ্যান্ড স্পেস এক্সিস্টিং। অ্যাকচুয়ালি এফিমেরাল ওয়ার্ডটার মিনিং কি আমরা পরে জানছি, বাট আমরা প্রথমে সবগুলো ফ্রেজ এবং সবগুলো ইয়ার মিনিং জেনে নিচ্ছি। এক্সিস্টিং থ্রু অল অফ দ্য স্পেস এন্ড টাইম মানে সব সময় থাকে এবং সব স্পেসেই থাকে। ক্যারেক্টারাইজড বাই গ্রেট স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবিলিটি মানে হচ্ছে কোনো কিছুকে আইডেন্টিফাই করা বা ক্যারেক্টারাইজড করা ওটার ডিউরেবিলিটি এবং স্ট্রেংথ দ্বারা। দেন হ্যাভিং প্রোফাউন্ড অ্যান্ড লাস্টিং ইম্প্যাক্ট মানে যেটা হচ্ছে খুব ভালো লাস্টিং ইম্প্যাক্ট থাকবে। ইজিলি ফরগটেন অ্যান্ড ডিসরিগার্ডেড। এখানে আমরা যদি দেখি এই পাঁচটা অপশনের মধ্যে অ্যাকচুয়াল অ্যান্সারটা কি? এফিমেরাল ওয়ার্ডটার মিনিং হচ্ছে ক্ষণস্থায়ী। এখন ক্ষণস্থায়ী কথাটার সাথে এই পাঁচটা অপশনে কোনটা সবচেয়ে বেশি ম্যাচ করতেছে? প্রথমটা দেখি আমরা, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম। লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, সো বেসিক্যালি এই অপশনটা যে খুব কম সময় ধরে লাস্ট করছে সেটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, দেন চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে পাঁচটা অপশন আছে, পাঁচটা অপশনের মধ্যে দুটো করে ওয়ার্ড আছে। তো এমন একটা অপশন আমাকে চুজ করতে হবে যেটার দুটো অপশনই কারেক্ট, দ্যাট মিনস দুটো অপশনই হচ্ছে কারেক্টলি স্পেলড। এর মধ্যে একটাও যদি মিসস্পেল থাকে তাহলে আমরা ওটা কাউন্ট করব না। প্রথমটা হচ্ছে সুভেনিয়ার এন্ড দেন হচ্ছে কোশ্চেনারি। এখন আমরা প্রথমেই চারটা অপশন দেখব, যেটার মধ্যে কোন পাঁচটা অপশনের মধ্যে কোনটার হচ্ছে অপশনগুলো ঠিক আছে। তো সুভেনিয়ার এই স্পেলিংটা ভুল, এটা বাদ। সো এই অপশন আমার সেকেন্ড ওয়ার্ডটা দেখার দরকারও পড়তেছে না। সেকেন্ড অপশনটা এটাও ভুল, সো এটাও দেখার দরকার পড়তেছে না। এন্ড সি ডি এর মধ্যে সুভেনিয়ার এটাও এবং সুভেনিয়ার এটাও ভুল, একমাত্র সুভেনিয়ার এই অপশনটা ঠিক। সো এটাও ঠিক, এটাও ঠিক। এর মধ্যে এই যে এই তিনটা অপশন হচ্ছে আমাদের ভুল। ওকে, সো এর মধ্যে এখন যে দুইটা অপশন হচ্ছে ঠিক, এর মধ্যে আমরা সেকেন্ড অপশনটা চুজ করব যে সেকেন্ড অপশনগুলোর মধ্যে কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল। এর মধ্যে সেকেন্ডটা ছিল কোশ্চেনারি এন্ড কোশ্চেনারি। তো বোথ এখানে ডিফারেন্স কি? এখানে একটা এন এবং এখানে দুটো এন। অ্যাকচুয়ালি এই দুটো এনই হচ্ছে ডিফারেন্সটা ক্রিয়েট করছে, কারণ কোশ্চেনারি অ্যাকচুয়াল স্পেলিং ডাবল এন দিয়ে। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ সুভেনিয়ার এন্ড কোশ্চেনারি অপশন ই। সো আমরা কিভাবে কোশ্চেনগুলো সলভ করি? বেসিক্যালি যখন এরকম দুটো অপশন থাকে, সো আমরা যেহেতু টাইম সেভ করতে হবে, কারণ প্রতিটা কোশ্চেনে খুব কম সময় টাইম পাওয়া যায়, এবং যেহেতু আমাদের প্রথমে একটা প্যাসেজ পড়া লাগছে এবং প্যাসেজের জন্য একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ টাইম কনজিউম করা হয়েছে, সো আমরা কি করব? এই পোর্শনগুলোয় টাইম সেভ করার ট্রাই করব। আমরা কি করব? প্রথম ওয়ার্ডগুলো দেখলাম, প্রথম ওয়ার্ডগুলো দেখার কারণে আমাদের অলরেডি তিনটা অপশন আউট অফ বাউন্ড হয়ে গেছে। সো যেই বাকি দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে আমি শুধু সেকেন্ড অপশনটা টেস্ট করব। এর মধ্যে সেকেন্ড অপশন টেস্ট করার সময় আমরা দেখছি কোশ্চেনের দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা কারেক্ট, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ডাজ নট লাইক রক মিউজিক এন্ড, এখানে বলছে
হি ডাজ নট লাইক রক মিউজিক। সো একটা সেন্টেন্স বুঝেছে যেটা হচ্ছে অলরেডি নেগেটিভ ইন মিনিং। এন্ড সেকেন্ড পার্ট, এন্ড দ্যাটস দ্য ব্ল্যাঙ্ক হেয়ার। এখানে এমন কোনো কিছু হবে যেখানে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেটাও নেগেটিভ কোনো কিছু মিন করছে। সো এটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ এগ্রিমেন্ট বুঝাচ্ছে। ওকে, সো আই ডোন্ট টু, এই ওয়ার্ড, এই ফ্রেজটা বা এই সেন্টেন্সের পার্টটা অ্যাকচুয়ালি লিটারাল কোনো মিনিং ক্রিয়েট করে না, যার কারণে এটা হবে না। দেন এটা যেটা একটা নেগেটিভ এগ্রিমেন্ট, সো মি অলসো, এটাও কোনো লিটারাল মিনিং ক্রিয়েট করতে পারতেছে না। দেন নাইদার ডু আই, দ্যাটস এ পটেনশিয়াল কারেক্ট অ্যান্সার। আমরা যদি খুব বেশি তাড়াহুড়া করে পরীক্ষা হলে দেখা যায় যে এরকম পটেনশিয়াল কারেক্ট অ্যান্সার দেখে আমরা ওটা টিক দিয়ে দিই, বাট অ্যাকচুয়ালি পরে অপশন থাকতে পারে বা এ বি সি ডি এমন করে তোমাদেরকে কনফিউজ করতে পারে, যে পরে হয়তো বা আমরা আরেকটা অপশন কারেক্ট দেখবো, দুইটা অপশন অ্যান্সারই কারেক্ট, এবং লাস্টে যে দেওয়া থাকবে যে এ সি, এ বি অথবা বি সি এমন করে দেওয়া থাকতে পারে। সো আমরা লাস্ট পর্যন্ত অপশনগুলো চেক করতে হয়। নর আই, এটা কোনো সেন্টেন্স স্ট্রাকচারে মিন করতেছে না। নর ডু আই, এটাও কোনো লিটারাল মিনিং ক্রিয়েট করছে না। সো অ্যাকচুয়ালি দ্য পটেনশিয়াল কারেক্ট অ্যান্সার হুইচ উই ডিসকাসড অলরেডি, দ্য নাইদার ডু আই, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা নেগেটিভ এগ্রিমেন্ট মিন করতেছে, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। সো আমাদের এখানে 5টা অপশনে চেক করা লাগলো এবং 5টা অপশনে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেন হোয়াট আর দ্য সিনোনিমস অফ কন্ডোন। অ্যাকচুয়ালি একটু আগে আমি একটা পয়েন্ট বলছিলাম যে ভোকাবুলারি, তো দেখাই যাচ্ছে ভোকাবুলারি থেকে অলরেডি আমরা 3 থেকে 4টার মতো কোশ্চেন পেয়ে গেছি। আমরা কোশ্চেন সলভ করলাম মাত্র 10টা, এর মধ্যে 3 থেকে 4টা ভোকাবুলারি। সো ইউ গেট দ্য আইডিয়া অফ হাউ vocabulary is too much important in an admission exam, especially in BUP, right? So synonyms এর ক্ষেত্রে একটা ওয়ার্ড দেওয়া আছে কন্ডোন। কন্ডোন অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা অথবা ক্ষমা সুন্দর একটা অ্যাটিটিউড, এমন টাইপ। এখানে কোন অপশনগুলো ক্ষমা বা অ্যাপ্রুভাল কোনো কিছুকে মিন করতেছে? প্রথমটা হচ্ছে ডিসরিগার্ড এন্ড ডিসপাইস, দুইটার একটাও ক্ষমা মিন করে না। সাপোর্ট এন্ড অ্যাসিস্ট, এখানেও কোনোটাই সাপোর্ট এবং অ্যাসিড দিয়ে কোনোটাই মিন করতেছে না যেটা ক্ষমা এক্সপ্রেস করে। ওর্থলেস এন্ড ইম্পোস্টার, দ্যাটস বেসিক্যালি ডিরেক্ট হিট টু সামওয়ান দ্যাট ওর্থলেস, ইউ আর ওর্থলেস অর ইম্পোস্টার। সো এখানে কোনো কিছু কন্ডোলেন্স অর কন্ডোন মিন করে না। ফেক এন্ড শেম, শেম এন্ড ফেক বোথ আর ইনকারেক্ট। দ্য লাস্ট অপশন টলারেট এন্ড অ্যাপ্রুভ, আমি একটু আগে বলছিলাম যে কোন একটা অপশন থাকবে যে কোন একটা মিনিং থাকতে পারে যেটা হচ্ছে অ্যাপ্রুভাল ডিনোট করে। সো অ্যাপ্রুভ এখানে আমরা ডিরেক্ট পেয়ে গেছি। দেন হচ্ছে টলারেট, কাউকে হচ্ছে টলারেট করা। সো অ্যাকচুয়ালি দ্য কারেক্ট অ্যান্সার ইজ টলারেট এন্ড অ্যাপ্রুভ। এখানে বেসিক্যালি তোমাদের একটা টিপ আমি শেয়ার করতে চাই। ভোকাবুলারি ক্ষেত্রে হয় আমাদের যে প্রতিটা অ্যাডমিশন হোক, এটা বিউবি হোক, ডিইউ হোক, জেইউ হোক, যে কোনো জায়গায় হোক, ভোকাবুলারি থেকে কোশ্চেন অনেক বেশিই থাকে। সো যার কারণে আমাদের ভোকাবুলারির জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। এটা সবচেয়ে ইজি টিপ কি, তোমরা যখন ইংরেজি ফার্স্ট পেপার বইটা পড়ো, যেটা আমরা বেসিক্যালি অলমোস্ট সবাই ইগনোর করি, রাইট? বাট অ্যাকচুয়ালি এটা আমাদের একটা মেজর ফল্ট। আমরা যদি এই বইটা ইগনোর না করে কোশ্চেন ওইখান থেকে যে প্রতিটা প্যাসেজ আছে এবং প্রতিটা প্যাসেজের ভালোভাবে পড়ি ওয়ার্ড মিনিং সহকারে, কারণ অনেক ওয়ার্ডস থাকবে। আমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইটা থাকে হচ্ছে খুব বেশি এনরিচড থাকে, কারণ কি একটা এনসিডিবি কর্তৃক বই, এবং এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বই থেকেও কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে। সো এখানে এই পার্টগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বই থেকেই করা হয়, ঠিক আছে? যখন কোন একটা ওয়ার্ড পাই আমরা, ওই ওয়ার্ডটার অরিজিন অ্যাকচুয়ালি টেক্সট বুকেই মোস্টলি থাকে। সো আমরা যখন এই টেক্সট বুকের ওয়ার্ডগুলো পড়বো, অ্যাকচুয়ালি আমাদের অনেক হেল্প করে। ওকে, নেক্সট পয়েন্ট, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন এই সেন্টেন্স গুলোর মধ্যে বেসিক্যালি দেখতে হবে হচ্ছে কোনটার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক। এখন বলতে দ্য টিম অফ প্লেয়ার্স আর স্কিলড, এখানে প্লেয়ার্স এর সাথে দ্য টিম অফ প্লেয়ার্স, দ্যাটস দ্য মেইন ক্যাচ হিয়ার। এখন দ্য টিম অফ প্লেয়ার্স, এইটার সাথে আমাদের কোন ভার্বটা যাবে, সাবজেক্টের সাথে কোন ভার্বটা যাবে? এখানে মেইন ডিনোট করছে কি, দ্য টিমকে। দ্য টিমকে যখন ডিনোট করবো আমরা কোন ভার্বটা ইউজ করব? ইজ। এখানে একমাত্র অপশন আছে দ্য টিম অফ প্লেয়ার্স ইজ স্কিলড ইজ বি। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট এক্সাম্পল অফ প্যারালেলিজম। প্যারালেলিজম ইজ বেসিক্যালি এমন একটা জিনিস যেখানে হচ্ছে আমরা মোটামুটি সবগুলা ভার্ব একই প্যাটার্নে পাই। একটা টার্ম আছে, কয়েকটা ওয়ার্ডস আছে, যেমন ফর এন্ড নর,
বাট অফ ইয়েট, এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি মোস্ট অফ দেম আর লিঙ্কিং ওয়ার্ডস। এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো বা প্রিপোজিশন গুলো এগুলোর আগে এবং পরে ভার্ব গুলা সেম থাকবে ইন কেস অফ প্যারালেলিজম। ওকে, তো এখানে প্রথম অপশনটা ছিল আই লাইক সুইমিং, রানিং এন্ড রিডিং বুকস। এখানে এন্ড আমরা অপশন পাইছি, বাট অপশন পাইছি, দ্যাট দে শুডন্ট বি পাংচুয়াল। এখানে আরেকটা অনেক বড় একটা অপশন আছে ওয়াইজলি, অর একটা অপশন আছে, এন্ড মোর দেন ক্যাম্পিং এখানে একটা লিঙ্কিং পোর্শন আছে। তো এখানে প্রতিটা সেন্টেন্সই আমাদের হচ্ছে দেখা যাচ্ছে আই লাইক সুইমিং, রানিং এন্ড রিডিং বুকস, অনলি স্মার্ট অলসো ফানি, প্রতিটা অপশনেই মোটামুটি সবগুলোই কারেক্ট। সো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার এর পরের গুলো যদি আমি দেখি, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে শুড স্টাডি হার্ড, বি পাংচুয়াল এন্ড ডু দেয়ার হোমওয়ার্ক। সো বি পাংচুয়াল এন্ড ডু দেয়ার হোমওয়ার্ক সবগুলাই সেম ফর্ম অফ ভার্বে আছে। দেন স্পেন্ড ইউর টাইম ওয়াইজলি অর ফেভারাসলি, and then hiking more than camping, hiking and camping সবগুলা ভার্বই অ্যাকচুয়ালি সেম প্যাটার্নেই থাকে, যার কারণে এখানে এই অপশনগুলো যে আমি লিখলাম, যে ওয়ার্ডস গুলো লিখলাম, সেগুলোর আগে এবং পরে ভার্বগুলো সেম থাকার কারণে এই অপশনগুলো সবগুলোই কারেক্ট। অ্যাকচুয়ালি এই অপশনটার কোনো লিটারাল অ্যান্সার নেই। ঠিক আছে, এরকম অনেক কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে আমাদের অ্যান্সার থাকবে না, অনেকেই একটা যে কোনো একটা জায়গায় দিয়ে আসবে। এখানে দুইটা কেস হতে পারে, আইদার ওই অপশনটাকে রাইট দিতে পারে, অথবা যেহেতু সবগুলো অপশন ঠিক আমি একটা জায়গায় আসছি ওটাকে রং ধরে ক্যালকুলেট করতে পারে, কারণ এখানে একটা ফুললি একটা কম্পিউটারের সিস্টেম। তো দুইটা কেসই পসিবল। ওকে, সো আমরা সেফ সাইডে থাকার জন্য যদি না মার্ক করি তাহলে বেটার হয় অনেক ক্ষেত্রে। কারণ যখন আমরা মার্ক করব না তখন যে আমাদের যদি এটা ভুল হয় তখন 0.25 কাটা যাচ্ছে, যদি ভুল না হয় তাহলে আমাদের কোনো নেগেটিভ মার্কিং হচ্ছে না। সো বেস্ট অপশন হিয়ার ইজ নট টু মার্ক। ওকে, next, fill in the blanks. The student was praised for demonstrating exceptional in the challenging course. The student was praised, fill in the blank. এখানে একটা ব্ল্যাঙ্ক হওয়ার কথা, চ্যালেঞ্জ এখানে একটা ব্ল্যাঙ্ক হবে। ওকে, সো বেসিক্যালি এই ইয়াটার মধ্যে দুটো ব্ল্যাঙ্ক ছিল, একটা হচ্ছে দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজড, দ্য স্টুডেন্টের আগে একটা ব্ল্যাঙ্ক ছিল, এন্ড ডেমনস্ট্রেটিং দ্য এক্সেপশনাল পরে একটা ব্ল্যাঙ্ক। সো এখানে বেসিক্যালি প্রথমটা স্টুডেন্টকে মডিফাই করছে এমন একটা ওয়ার্ড হবে, কারণ আমরা নিচে সবগুলো ওয়ার্ড লিখছি, এমন কোন ওয়ার্ড যেগুলো অ্যাডজেক্টিভ ডিটারমাইন করে। সো এখানে স্টুডেন্টকে মডিফাই করে এমন কোন একটা ওয়ার্ড হবে, আর নিচেটা এক্সেপশনাল ড্যাশ ইন দা চ্যালেঞ্জিং। সো এক্সেপশনাল এমন কোন একটা মডিফায়ার বা এমন কোন একটা অ্যাডজেক্টিভ ইউজ করবে যেটা হচ্ছে চ্যালেঞ্জিং কোর্সটাকে বা তার পারফরমেন্সটাকে অ্যাকচুয়ালি মডিফাই করবে। ঠিক আছে, সো প্রথমটা দা স্টুডেন্টকে এখানে আমরা যেহেতু ও ভালো পারফর্ম করছে, সো এখানে আমরা এমন কোন ওয়ার্ড ইউজ করব যেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টুডেন্টের পজিটিভ সাইডটাকে ইন্ডিকেট করছে, যেমন হচ্ছে ডিলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং। এই লেজি ওয়ার্ডটা প্রথমেই বাদ, কারণ এখানে তার পজিটিভ সাইড গুলো indicate করছে। So the option here, diligent, intelligent, dedicated and hardworking, all the four can be correct. And the second one, exceptional dash in the challenging course. So এখানে ওর পারফরম্যান্সটাকে ডিনোট করছে diligence, laziness, appetite and apathy and laziness. So laziness এখানে আছে, so এটা আবার বাদ। dedicated, apathy এখানে কোনো লিটারাল মিনিং ক্রিয়েট করছে না, কারণ হচ্ছে অ্যাপাথির সাথে এই টার্ম মানে এই সেন্টেন্সে কোনো মিল নেই। দেন ইন্টেলিজেন্ট এন্ড অ্যাপেটাইটের সাথে কোনো মিল নেই, কারণ অ্যাপেটাইট কোনো কিছুর ক্ষুধা বোঝায়। ওকে, সো কোনো কিছুর প্রতি হচ্ছে হাঙ্গার বোঝায়। তো বাট এখানে অ্যাকচুয়াল অপশন যেটা রিমেইনিং আছে ডিলিজেন্ট এন্ড ডিলিজেন্স ইন দ্য চ্যালেঞ্জিং কোর্স। ওকে, সো এই দুইটা ওয়ার্ডই হচ্ছে আমাদের দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে বসবে। নেক্সট, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ দ্য পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্স আমরা একটু আগে পড়েছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্স কিরকম হবে। পাস্ট পারফেক্ট টেন্স থাকবে একটা হেড থাকবে, দেন ভার্বের থার্ড ফর্ম থাকবে। যদি বিফোর এন্ড আফটার থাকে তাহলে বিফোর এন্ড আফটার পরে বিফোরের আগের পার্টটা পাস্ট পারফেক্ট হবে এবং সেকেন্ড পার্টটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট। আর যদি আফটার থাকে তাহলে আফটারের পরের পার্টটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের আগের পার্টটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ওকে, সো আমরা যদি আলাদা করে মনে রাখতে চাই
বিফোর, বিফোর মানে আগে, তাই ঠিক আগে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট পোর্শনটা, আর আফটার, আফটার, আফটার মানে পরে, আফটারের পরে থাকবে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট পোর্শনটা। ওকে, তো আফটার আগে থাকবে কি সিম্পল পাস্ট, বিফোরের পরে থাকবে কি সিম্পল পাস্ট। দে অলরেডি এট when we arrived, এখানে বিফোর আফটার দিয়ে আমরা পড়েছি, কিন্তু এখানে বিফোর আফটার নাই। সো হোয়াট ডাজ দ্যাট কানেক্টর হিয়ার, when oh sorry when এখানে when বলতে কি বোঝায়, যে যখন। সো এই জিনিসটা আগে বোঝাচ্ছে, বা কোনো একটা অ্যাক্টিভিটি আগে হবে, যে অ্যাক্টিভিটিটা আগে হবে সেটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্টের পোর্শনে রাখবো। ওকে, সো কোন অ্যাক্টিভিটি এখানে আগে হচ্ছে, দে এইট when we had arrived, তার মানে কি ওরা আগে খেয়ে ফেলেছে, তাই তো, ওদের অ্যাপেটাইট অলরেডি ডান, সো বিফোর উই অ্যারাইভড। ওকে, সো অ্যারাইভ পোর্শনটা পরে হয়েছে, যার কারণে এই পোর্শনটা হবে হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। তো এখানে when we arrived এটা একটা পটেনশিয়াল অপশন, we arrived সবগুলো শেষে we arrived থাকে। ওকে, এখন এই 3-4টা অপশন যেগুলোর মধ্যে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম প্লাস হেড থাকবে, যেটার মধ্যে আগে, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। সো আই গেস ইউ মে অলরেডি গেস দ্য কারেক্ট অপশন হিয়ার, দে হ্যাড অলরেডি ইটেন, কারণ কি হ্যাড ইটেন, আর এটা 8 সিম্পল প্রেজেন্ট, হ্যাভ অলরেডি প্রেজেন্ট পারফেক্ট, অলরেডি 8 সিম্পল প্রেজেন্ট। সো এই 3টা অপশনে একটা হবে না, একমাত্র is the correct answer, কারণ এটা আমাদের সেন্টেন্স স্ট্রাকচার had already eaten we arrived সেন্টেন্স স্ট্রাকচারটাকে ম্যাচ করতেছে। ওকে, আচ্ছা, what is the antonym of benevolence? সো একটু আগে আমরা বারবার ভোকাবুলারি করতেছি, আরেকটা ভোকাবুলারি আমাদের এখানে চলে আসছে, বেনেভোলেন্স অর্থ হচ্ছে মহানুভব বা দয়ালু। এখন কোন দয়ালু ব্যক্তিকে যখন আমরা বোঝাই তখন আমরা বেনেভোলেন্স ওয়ার্ডটা ইউজ করি অ্যাকচুয়ালি। এখানে কোন ওয়ার্ডটা অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, দয়ালুর বিপরীত শব্দ, এর মধ্যে বেনিন, অল্ট্রুইজম, ড্রপি, কম্প্যাশনেট এন্ড স্টিঙ্গি 5টা অপশন আছে। স্টিঙ্গি কথার অর্থ হচ্ছে ইরিটেটিং একটা পারসন। ওকে, এন্ড দেন কম্প্যাশনেট হচ্ছে সামওয়ান হু ইজ পেশেন্ট টু সামথিং। ওকে, এন্ড দেন ড্রপি হচ্ছে সামওয়ান লেজি। অল্ট্রুইজম হচ্ছে সহমর্মিতা প্রকাশ করে, যে একজন আরেকজনের প্রতি মিলেমিশে থাকতে পছন্দ করে এমন টাইপ পারসনস। ওকে, এন্ড বেনিন হচ্ছে একটা পজিটিভ মিন করে, যে আমরা হচ্ছে সহযোগিতা, সহমর্মিতা এমন প্রকাশ করছে যে একজন মানুষ আরেকজনের সাথে কিভাবে মিলেমিশে থাকতে পারে, এরকম টাইপ একটা মিনিং ক্রিয়েট করে। এর মধ্যে একমাত্র মিনিং স্টিঙ্গি, এটা নেগেটিভ মিন করতেছে, বাট বেনেভোলেন্স এই মিনিংটা কি পজিটিভ। সো এর মধ্যে এই স্টিঙ্গি অপশনটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার, কজ এটাই একমাত্র নেগেটিভ মিন করতেছে, while the word itself is পজিটিভ। ওকে, বাকি অপশনগুলো সবগুলো মোটামুটি আমাদের পজিটিভ এবং সেন্টেন্স ওয়ার্ডটার সাথে ম্যাচ করলেও পজিটিভ, বাট একমাত্র এই অপশনটা হচ্ছে ওয়ার্ডের সাথেও ম্যাচ করছে এবং এটা নেগেটিভও। সো অ্যান্টোনিম যখন বলছো ডেফিনেটলি আমাদের কোনো একটা রিভার্স সাইকোলজি বা রিভার্স কোনো একটা ওয়ার্ড ইউজ করতে হবে, দ্যাটস দ্য অপশন হিয়ার। and then identify the sentence with the correct use of parallelism। আবার আমরা সেই প্যারালেলিজম চলে আসছি। তো প্যারালেলিজম আমরা আগে কি বলছিলাম, যে ফর and but, তো বেসিক্যালি হচ্ছে আমরা যেগুলো কানেক্টর ইউজ করব, ওই কানেক্টরের আগে এবং পরের ভার্বগুলো সবগুলো সেম হবে। এখানে আমরা দেখি কানেক্টরগুলো কি কি আছে, and প্রতিটা ওয়ার্ডের আগে দেখে আমরা আগে এবং পরের ওয়ার্ডটা দেখব সেম নাকি সেম না। প্রথম অপশনে হাইকিং, সুইমিং এন্ড বাইকিং, আমরা প্রথম অপশনটাই পেয়ে যাচ্ছি, প্রথম অপশনটাই কারেক্ট। এখন আমাদের একটা ইয়া থাকতে পারে যে 1, 2 মানে কোনটা সবগুলা কারেক্ট হওয়ার চান্স আছে নাকি। সে এনজয়স হাইক, টু সুইম এন্ড বাইকিং, টু সুইম ইনফিনিট যুক্ত এন্ড বাইকিং, সো বেসিক্যালি আইএনজি যুক্ত, দুইটা ওয়ার্ড দুই রকম। ওকে, সো এর জন্য এই অপশনটা হচ্ছে না। সো আমাদের সবগুলো অপশন কারেক্ট হওয়ার অপশনটা ক্লোজড, আমাদের আর বাকিগুলো দেখাই লাগছে না, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। ওকে, যেহেতু আমরা অলরেডি রুলটা তোমাদেরকে এলাবোরেট করে দিয়েছি, সো আমরা বাকিগুলো অপশনটা আর টেস্টও করতে পারছি না। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এর মধ্যে নিচের কোন সেন্টেন্সগুলো কারেক্ট। দ্য টিম আর প্লেইং ওয়েল, দ্য টিম নিয়ে আমি অলরেডি আগে একটা কোশ্চেন সলভ করে দিয়েছি। দ্য টিম থাকলে ভার্বটা হবে ইজ, বাট এখানে আর দেওয়া, সো অপশনটা এখানে ভুল। দেন আই লাইক পিজা, ইট ইজ মাই ফেভারিট ফুড। সো আই লাইক পিজা,
এখানে এটা একটা মোটামুটি ওয়েল স্ট্রাকচার্ড একটা সেন্টেন্স। ওকে, দেন এটা একটা পটেনশিয়াল কারেক্ট অপশন। তাহলে কাট লিকড ইটস পজ, এখানে কাট হবে না, একটা ওয়ার্ড ভুল দিয়ে অ্যাকচুয়ালি সেন্টেন্সটাকে ভুল করে ফেলছে। আই ডোন্ট নিড নো হেল্প, আই ডোন্টের সাথে আবার নো, সো দুইটাই নেগেটিভ। একটা সেন্টেন্সে কোনো দুইটা ওয়ার্ড নেগেটিভ মিন, দুইটা জিনিসই নেগেটিভ মিন করতে পারতেছে না। আইদার হবে আই নিড নো হেল্প অর আই ডোন্ট নিড হেল্প, দুইটা একটা হবে। সো দুইটাই ডোন্ট এন্ড নো একই সাথে বসতে পারে না। দেন আই হ্যাভ লেস বুকস দেন ইউ, এখানে যখন কম্পারিজন করছে লেস বুকস, এখানে লেস ওয়ার্ডটাই হবে না, হবে হচ্ছে আই হ্যাভ ফিউয়ার বুকস দেন ইউ। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ আই লাইক পিজা, ইটস মাই ফেভারিট ফুড। ওকে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্কিনটিলেট? স্কিনটিলেট অর্থ হচ্ছে কোনো কিছু ঝিকমিক করা বা চকচক করা, আমরা যেটাকে বলি। ওকে, তো এখানে কোন অপশনটা চকচক করা বোঝাচ্ছে? অপশন এ, দ্য স্পার্কেল অর শাইন ব্রাইটলি। বাকিগুলো দেখি আমরা, টু রিমেন কমপ্লিটলি মোশনলেস, মোশনের সাথে এখানে কোনো রিলেশনই নাই। এক্সপিরিয়েন্স এ ডিপ সেন্স অফ মেলানকলি, মেলানকলির সাথে এখানে কোনো রিলেশন নাই। মুভ স্লোলি অ্যান্ড ডিউরেবলি, কোনো মুভমেন্টের সাথে এটা কোনো রিলেশন নাই। টু এক্সপ্রেস ওয়ানসেলফ উইথ উইট অ্যান্ড সার্কাসম, দ্যাট অলসো ডাজন্ট কাউন্টস। So actually এই চারটা অপশনই ইনকারেক্ট। দ্য কারেক্ট অ্যান্সার ইজ টু স্পার্কল অর শাইন ব্রাইটলি। এই ধরনের ওয়ার্ড সেন্টেন্স কোশ্চেনগুলোতে অ্যাকচুয়ালি আমরা দেখি কিভাবে আমরা আমাদের টাইমটা সেভ করতে হবে। যেমন এখানে হচ্ছে আমরা একটা ফার্স্ট অপশনটা টেস্ট করে বুঝতে পারছি যে বাকি অপশনগুলো ভুল, সো একদম লিটারাল মিনিং আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো এই অপশনটা দেখাবো, আমাদের চারটা অপশন দেখার দরকারই নাই। ওকে, এখানে আমরা টাইম সেভ করতে পারি এইভাবে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পন্ডার? অ্যান্টোনিম অ্যান্ড পন্ডার। পন্ডার ওয়ার্ডটার মিনিং কি? পন্ডার ওয়ার্ডটার মিনিং হচ্ছে কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবা বা চিন্তামগ্ন থাকা। এখন অ্যান্টোনিম যেহেতু বলছি, ডেফিনেটলি এটা অপোজিট হবে। ওকে, সো অপোজিট কি? ডিসরিগার্ড, কন্টেমপ্লেট, কনসিডার, এগ্রি এন্ড থিঙ্ক। এর মধ্যে কোন অপশনটা পন্ডারের অপোজিট মিন করছে? থিঙ্ক, এগ্রি। থিঙ্ক একদম লিটারাল মিনিংটাই করছে যে কোনো কিছু নিয়ে ভাবা, এগ্রি নিয়ে কোনো কিছু মেনে না, কনসিডার করা হচ্ছে কোনো কিছু kind of like agreement, and then contemplate and disregard. So that's the two options that can be correct. এর মধ্যে আমরা যদি অন্য একটা ভাবে সলভ করতাম, আমরা বাকি দুটো অপশন অন্য একটা অপশন টেস্টের মাধ্যমে সলভ করি। এই তিনটা তো আমরা হচ্ছে মিনিং দেখে সলভ করলাম, এই দুইটা অপশন আমরা দেখি হচ্ছে যেহেতু আমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটা অপশনই হবে কারেক্ট অ্যান্সার, অন্য একটা মেথড ট্রাই করি। এর মধ্যে এই ওয়ার্ডটা ছিল কি? একটা পজিটিভ মিনিং ক্রিয়েট করছে পন্ডার, এন্ড এই দুটো ওয়ার্ড যেহেতু অ্যান্টোনিম বলছে, এমন কোন একটা ওয়ার্ডে অ্যান্সার হবে যেটা হচ্ছে নেগেটিভ মিন শো করে। এর মধ্যে ডিসরিগার্ড ইজ দ্য অনলি অপশন which expresses negative meaning. Okay, so disregard is the correct answer here. Reptile is to lizard and flower is to what? এই ধরনের কোশ্চেনগুলোকে বলা হয় হচ্ছে অ্যানালজি। যে কোনো ইংরেজি এক্সামেই হোক, অ্যানালজি একটা পার্ট যেখান থেকে তুমি অ্যাটলিস্ট একদম বেয়ার মিনিমাম হলেও একটা কোশ্চেন পাবাই। কারণ বিউপিতে এটা আরো বেশি হয়। বিউপি এফবিএস যদি কেউ কখনো এক্সাম দাও, এফবিএস এ এই অ্যানালজি পার্ট থেকে 2 থেকে 3টা কোশ্চেন থাকে, একদম না হলেও 2টা কোশ্চেন তুমি অ্যানালজি থেকে পাবাই। ওকে, এবং তুমি যদি আইবিএ তে এক্সাম দাও, আইবিএ তেও সেম, প্রবাবলি এটার পার্সেন্টেজ আরো বেশি হয়, 4টা 5টাও হতে পারে আইবিএ তে। অনেক ক্ষেত্রে ডিফারেন্টলি কোশ্চেন প্যাটার্নের উপর ভ্যারি করে, বাট একদম বেয়ার মিনিমাম হচ্ছে অ্যানালজি থেকে যে কোনো একদম সব ইয়াতে অ্যানালজি থেকে একটা কোশ্চেন হলেও তুমি পাবা। সো অ্যাকচুয়ালি অ্যানালজি ইম্পর্টেন্সটা অনেক বেশি। ওকে, সো এখানে আমাদের অ্যানালজিটা কি ছিল? রেপটাইল ইজ টু লিজার্ড। সো লিজার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ রেপটাইল। ওকে, তো এখানে এমন কোনো কিছু হবে যেটা হচ্ছে ফ্লাওয়ারের এক্সাম্পল। এর মধ্যে কোনটা ফ্লাওয়ারের এক্সাম্পল? পেটালস, পেটালস ইজ পাপড়ি। সো পাপড়ি কোনো ফ্লাওয়ারের এক্সাম্পল না, ফ্লাওয়ারের একটা পার্ট। স্টেম, এগেইন এটা একটা পার্ট। এলিগেটর তো নাই, ওয়াটারও না। একমাত্র আমরা লাস্ট অপশনটা দেখি ডেইজি। ডেইজি একটা ফুল, সো ফ্লাওয়ারের একটা টাইপ হচ্ছে আমাদের ডেইজি। সো ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন মুভিং টু দ্য নেক্সট পার্ট, আইডেন্টিফাই প্লুরাল ফর্ম অফ প্লুরাল ওয়ার্ড। আচ্ছা, এখানে আইডেন্টিফাই করতে বলছে আমাদের প্লুরাল ওয়ার্ডটাকে। এর মধ্যে ফেনোমেনন, ডায়াগনোসিস, ফোকি, গুজ এন্ড সিস্টার, এর মধ্যে একটা ওয়ার্ডই আছে যেটা হচ্ছে প্লুরাল। যেমন দেখি আমরা ফেনোমেনন, ফেনোমেনন ওয়ার্ডটার প্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমেনা। ফেনোমেননের জায়গায় ফেনোমেনা। ওকে, আর ডায়াগনোসিস, ডায়াগনোসিসের প্লুরাল ফর্ম হচ্ছে ডায়াগনোসিস, SES।
এখানে হবে একটা ই। এর মধ্যে এই সি অপশনটা দেখি আমরা ফোকি। ফোকি নামে ওয়ার্ড আমরা খুব কমই শুনি, বাট অ্যাকচুয়ালি ফোকি ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফোকাস। দ্যাট your teacher actually always say that focus on your study, focus on your study, focus on your study. That is the plural form of focus. Okay, so আমরা সি অপশনে কারেক্ট অ্যান্সারটা পেয়ে গেছি। সি ফোকাসের প্লুরাল ফর্ম হচ্ছে ফোকি। ওকে, নেক্সট, the masculine form of the word spinster. Spinster actually একটা ফেমিনিন ভার্সন একটা ওয়ার্ডের। এখানে এমন একটা ওয়ার্ড বসবে যেটা স্পিনস্টার যেটা ফেমিনিন, সো মাস্কুলিন জেন্ডার বুঝে। এর মধ্যে স্মার্ট এই ওয়ার্ডটা ইটসেলফ একটা নিউট্রাল জেন্ডার বোঝায়, নিউট্রাল জেন্ডার। হ্যান্ডসাম, হ্যান্ডসাম একটা মাস্কুলিন জেন্ডার বোঝায়, বাট হ্যান্ডসামের ফেমিনিন জেন্ডার হচ্ছে প্রিটি, নট স্পিনস্টার। ব্যাচেলার, স্পিনস্টার, স্পিনস্টার এন্ড স্পিনস্টার ইজ সেম। এখানে একটা অপশন ছিল যে তোমাদেরকে কনফিউজ করার যে এটা ইটসেলফই সেম ওয়ার্ড নাকি। এন্ড দেন ব্যাচেলার ছিল, অ্যাকচুয়ালি ব্যাচেলারের ফেমিনিন ভার্সনটাই ছিল হচ্ছে আমাদের spinster. The correct answer here is bachelor, and spinster itself is a feminine version, and the last player, player একটা gender neutral word. So এর মধ্যে correct option হচ্ছে bachelor. Okay, cycling is certainly healthier than driving. Here certainly এই ওয়ার্ডটা লাস্টে একটা ly দেখতেছি আমরা, এবং এইটা হেলদিয়ার কে অ্যাকচুয়ালি মডিফাই করতেছে, রাইট? সো এই একটা অপশন এখানে আমাদের মানে আমরা চাইলে অনেকটুকু টাইম আমরা সেভ করতে পারি, কারণ সার্টেনলি লাস্টে এলওয়াই আমরা জানি এলওয়াই থাকলে আমরা অ্যাডভার্ব ইউজ করি, তো এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল না। সো আমরা বেসিক রুলটাও দেখতেছি, সার্টেনলি ওয়ার্ডটা হেলদিয়ারটাকে ইন্ডিকেট করতেছে এবং এটাকে মডিফাই করে। এখানে এই হেলদিয়ার ওয়ার্ডটাকে যেহেতু ওরা মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ, এবং এইটাই হচ্ছে আমাদের অ্যাডভার্বটা, কোনো অ্যাডভার্বটা এখানে হেলদিয়ারটাকে মডিফাই করতেছে। সো দ্যাটস দ্য অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। দেন ফাইন্ড দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এখানে এই ভোকাবুলারি আমরা অনেকগুলো কোশ্চেন অলরেডি দেখে ফেলছি। এখানে রংলি স্পেলড ওয়ার্ড যা আর মিসস্পেলড ওয়ার্ড সব একই জিনিস। এখানে এমন একটা ওয়ার্ড চুজ করতে হবে যেটা হচ্ছে মিসস্পেলড। এর মধ্যে ডেফিনেটলি, মিসস্পেল, অকারেন্স, এই তিনটা অপশনই অ্যাকচুয়ালি রং। কারণ কি, ডেফিনেটলি স্পেলিং করলে ডেফিনেটলি স্পেলিং ভুল, মিসস্পেল ইউজ করলে একটা এল নাই, অকারেন্সও একটা এ এক্সট্রা। সো এখানে বেসিক্যালি আমাদের তিনটা অপশনই ভুল। দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ এ, বি এন্ড সি। একটু আগে আমি তোমাদের একটা পয়েন্ট বলেছিলাম যে এমন কোনো একটা কোশ্চেন আসতে পারে যেটার মধ্যে এ বি সি বা এ বি দুই রকম অ্যান্সার আসতে পারে। এই যে এটা হচ্ছে একটা প্রাইম এক্সাম্পল। একই ইয়াতে দুইটা অপশনে আমরা দেখতে পাচ্ছি যে একই সাথে এমনও ছিল যেগুলোর মধ্যে সবগুলোই কারেক্ট, আবার এখানে তিনটা অপশনই ভুল। ওকে, সো দ্য নেক্সট পার্ট, which of the following uses except as incorrect? Uses except এর কোন ব্যবহারটা হচ্ছে এখানে ভুল? ওকে, I enjoy all genres of music except country. এটা অ্যাকচুয়ালি কারেক্ট। except country মানে সে সব ধরনের মিউজিক পছন্দ করে, except country music. And the entire team attended the meeting except for Sarah who was out of 6. এটা অ্যাকচুয়ালি কারেক্ট, meaning everyone passed exam except for Sabir who struggled in the last section. So এটাও অ্যাকচুয়ালি কারেক্ট। So the last option here, we are going on vacation next week except for Moin who has to work. মোইনের হচ্ছে ভ্যাকেশনে যাওয়া মানা, কারণ তার কাজ করতে হবে। সো এই অপশনটাই কারেক্ট। এর মধ্যে কোন অপশনটা অ্যাকচুয়ালি ভুল? সবগুলো অপশনই যেহেতু কারেক্ট, সো নান অফ দেম ইজ অ্যাকচুয়ালি wrong or incorrect. So the correct answer here is none of the above. Okay, কারণ সবগুলাই except এর ইউজই একদম পারফেক্ট ভাবে দেওয়া আছে। Then the indirect form of the sentence, Farida said to her mother, I shall go to bed now. এখন আমাদের সাবজেক্ট কি ছিল? ফরিদা। এন্ড যেহেতু এটা একটা ডিরেক্ট ফর্মে দেওয়া আছে, আমরা এটাকে ইনডিরেক্ট করতে গেলে আমরা কি ইউজ করব? ফরিদা টোল্ড হার মাদার। এখানে ইনভার্টেড ইয়ার জন্য একটা যেহেতু আমরা স্পিচ ইউজ করছি, টোল্ড হার মাদার দ্যাট, এখানে আমরা কোন কোন ইয়াতে দেবো? সবগুলোতে ফরিদা টোল্ড হার মাদার দ্যাট। ওকে, সবগুলোতে সেম আছে। এখন ফরিদা as she is in feminine form, so she would be the correct option, she and she. So এখানে he and they both are incorrect. So she shall go to bed now. এখন সে
বেড়ে যাবে আমরা যখন কোন একটা ইয়াকে স্পিচ চেঞ্জ করি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে নিব, তখন শ্যালের জায়গায় আমরা নর্মালি she would go to bed বা would ইউজ করি। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ would, so shouldn't be the answer। এখন যেহেতু নাও বলেছে, নাও এর জায়গায় আমরা কোন অপশনটা ইউজ করব? এখানে নাও আছে আবার দেনও আছে। সো আমরা যারা ন্যারেশন সলভ করেছি অলরেডি, আমরা অলরেডি এই নিয়মটা জানি, যখন নাও থাকে নাও এর জায়গায় আমরা দেন ইউজ করি। সো এখানে দেন পাওয়া যাচ্ছে, সো দেন ইজ দ্য অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। ওকে, দেন ফাইন্ড দ্য কারেক্ট মিনিং। অনেকক্ষণ পরে পাওয়া গেল যেটা অ্যাকচুয়ালি কারেক্ট মিনিং বের করতে বলা হচ্ছে। অনেকগুলো কোশ্চেন আমরা পেয়েছি যেগুলো হচ্ছে মিসস্পেলড ওয়ার্ড অর রংলি স্পেলড ওয়ার্ড অর ইনকারেক্ট কোনো কিছু, এটাকে এক্সপ্লেন করছে। এখানে ফাইন্ড দ্য কারেক্ট মিনিং বলছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু পরিপূরক। এখানে বলছে কমপ্লিমেন্ট ইজ এ নাইস থিং টু সে অ্যাবাউট সামওয়ান। এখন অনেকে ভাবতে পারো ভাই কমপ্লিমেন্ট, আমরা তো অনেকে কমপ্লিমেন্ট দেই, কমপ্লিমেন্ট অনেক ভালো জিনিস, তো অ্যাকচুয়ালি তো এটা ঠিক আছে, কারো সম্পর্কে কোনো কিছু ভালো মিন করা। বাট অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট স্পেলিংটা দেখি আমরা, এখানে আই এর জায়গায় ই আছে। যদি এখানে আই থাকতো তাহলে আমাদের প্রথম অপশনটাই কারেক্ট হতো। যেহেতু এটা ই আছে, সো আমরা এই ইটা মিন করতেছে এই কমপ্লিমেন্টটা যে কোনো কিছুর পরিপূরক, সো এটা ভুল। ফাদার রেফার্স টু ফিজিক্যাল ডিস্টেন্স, ফার্দার অ্যাকচুয়ালি রেফার্স টু ডিস্টেন্স, কোনো কিছু থেকে দূরে আছে, সো এটা অ্যাকচুয়ালি কারেক্ট মিন এক্সপ্রেস করে। ওকে, বাকিগুলো যেগুলো আছে, প্রিন্সিপাল ইজ দ্য হেড অফ অ্যান অর্গানাইজেশন। প্রিন্সিপাল PAL, যদি PAL থাকতো তখন সেটা ছিল প্রিন্সিপাল, যেটা আমরা প্রধান শিক্ষক বলি, সেটা অধ্যক্ষ বলি, সেটা হচ্ছে কোন একটা অর্গানাইজেশনের হেড হতে পারে। প্রিন্সিপাল ইজ এ ফান্ডামেন্টাল ট্রুথ অর প্রপোজিশন। অ্যাকচুয়ালি এটাও ভুল, যদি এই প্রিন্সিপালটা নিচে থাকতো এবং এই প্রিন্সিপালটা উপরে থাকতো তখন এটা কারেক্ট অ্যান্সার হতো। এক্সেপ্ট ইজ ইউজড টু এক্সক্লুড। Except is used actually to approve something or to tolerate something like that, leave out or something, so actually এটা হচ্ছে literally antonymটা মিন করতেছে। so the correct answer here is B। নেক্সট অপশনে যাই, going to make real estate investment। so এখানে একটা fill in the blank ছিল ড্যাশ going to make a real estate investment। এই অপশন গুলোর মধ্যে এমন একটা কোনো কিছু বসবে যেটা হচ্ছে এই ব্ল্যাঙ্কটাকে ফিল করে। সো লাস্টের আমি যদি দেখি অপশনগুলো কি কি ছিল, টম অ্যালং উইথ হিজ ব্রাদার্স, টম অ্যালং উইথ হিজ ব্রাদার্স, টম ইন অ্যাডিশন টু হিজ ব্রাদার্স, অ্যালং উইথ হিজ ব্রাদার্স, অ্যালং উইথ হিজ ব্রাদার্স, সবগুলো অ্যাকচুয়ালি আমরা গ্রামাটিক্যালি কারেক্ট। এর মধ্যে আমাদের ডিফারেন্সটা ছিল এই ভার্বগুলো। যখন এই অ্যালং উইথ ইন অ্যাডিশন টু অ্যালং উইথ থাকবে তখন আমরা অ্যাকচুয়ালি ভার্বটা ইউজ করি ঠিক প্রথম ওয়ার্ডটা, প্রথম সাবজেক্ট যে তার উপর বেস করে। যেহেতু এখানে টম আছে, সো আমরা কোন সাবজেক্টটা ইউজ করব? ইজ। টম অ্যালং উইথ হিজ ব্রাদার্স ইজ গোয়িং টু মেক এ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, সো দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ইজ। ওকে, অপশন বি। Then the verb of necessity. Necessity actually কোনো কিছুকে নাউন ফর্মটা মিন করে যে কোনো কিছুর দরকার। ওকে, সো এটা ভার্ব ফর্মটা কি? নেসেসিটেট। সো এখানে কোন অপশনটা নেসেসিটেট দেওয়া আছে? এখানে আমরা অ্যাকচুয়ালি দুইটা অপশন দেখতে পাচ্ছি নেসেসিটেট দেওয়া। তাহলে আমাদের কোনটা অ্যাকচুয়ালি নেসেসিটেটের কারেক্ট অ্যান্সার হবে? দুইটার স্পেলিং যদি আমি দেখি তাহলে এই নেসেসিটেটের প্রথম ওয়ার্ডের স্পেলিংটা দুটো এস আছে এবং এখানে একটি এস। এই অ্যাকচুয়ালি ডিফারেন্সটা ক্রিয়েট করছে। একটু আগে আমাদের এরকম একটা সমস্যা ছিল যে একটা এন দুটো এন, এর জন্য কারেক্ট এন্ড রং হয়েছিল। এখানেও সেম, নেসেসিটেট দুটো এস এর কারণে এ ইজ দ্য রাইট অ্যান্সার অ্যাজ ইটস অপশন সি ইজ রংলি স্পেলড। ওকে, দ্য সলিউশন টু দ্য ট্রাফিক প্রবলেম ড্রন দ্য অথরিটি। সো আমি অলরেডি কোশ্চেনটা রিড আউট করার সময় আমি বলে ফেলছি অ্যান্সারটা, দ্য সলিউশন টু দ্য। সো এখানে যে অপশনগুলো টু আছে সেগুলো অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হতে পারে। প্রবলেম ইজ ড্রন ড্যাশ অন দ্য অথরিটি, এখানে অ্যাকচুয়ালি ওভারও হতে পারে অনও হতে পারে। যখন কোনো কিছুর উপর দায়িত্ব আমরা বর্তায় বলি যে কারোর উপর আমি দায়িত্ব দিয়ে দিলাম বা দায়িত্ব কারোর উপর আছে, অর্পিত আছে, তখন সেখানে আমরা ন্যাচারালি অন ইউজ করি, ওভার ইউজ করি না।
ওকে, তো কোনো কিছুর উপর দায়িত্ব আছে মানে হচ্ছে অথরিটির উপর যেহেতু দায়িত্ব আছে, দ্য কারেক্ট অ্যান্সার ইজ টু অ্যান্ড অন। দ্য নেসেসিটি দ্য সলিউশন টু দ্য ট্রাফিক প্রবলেম ড্রন অন দ্য অথরিটি। ওকে, দা মানে অথরিটির উপরে এই দায়িত্বটা, অ্যাকচুয়ালি ট্রাফিক প্রবলেমের সলিউশনের দায়িত্বটা কারোর উপর আমি দেওয়া আছে। ওকে, নেক্সট অপশন, ইফ ইউ ডু নট নো হোয়াট দ্য ওয়ার্ড মিনস লুক ইন এ ডিকশনারি। ইফ ইউ ডোন্ট নো হোয়াট দ্য ওয়ার্ড মিনস লুক ড্যাশ লুক ড্যাশ। এখানে দুটো অপশন থাকবে, দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হবে। লুক কোনো কিছু যখন আমরা খুঁজি তখন হচ্ছে আমরা লুক আপ হিসাবে একটা ফ্রেজ ইউজ করি। লুক আপ অ্যাকচুয়ালি মিনস কোনো কিছু খোঁজা। এখানে এ এবং সি দুটো হচ্ছে ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজ। লুক আপ এই এ আর সি অপশনে পাওয়া যাচ্ছে, বাকি সবগুলোর মধ্যে ইন, ফর, অফ এগুলো দেওয়া আছে। সো এগুলো অ্যাকচুয়ালি ঠিক না। এর মধ্যে আরেকটা অপশন কি, ফ্রম এন্ড ইন। যখন আমি কোনো কিছু ডিকশনারিতে দেখবো তখন আমরা কোথা থেকে দেখবো, ডিকশনারি থেকে দেখবো, যার কারণে এখানে অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ফ্রম দ্য ডিকশনারি। ওকে, বাট এখানে হচ্ছে যেহেতু এ প্রিপোজিশনটা স্পেসিফাইড করে দেওয়া আছে, সো এখানে হচ্ছে আমাদের ডিকশনারিটাকে স্পেসিফিকেশন করে দেখাচ্ছে, লুক আপ দ্য ওয়ার্ড ফ্রম এ ডিকশনারি। ওকে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ডস। এখানে এমন একটা দুটো করে ওয়ার্ড আছে, এই প্রতিটা ওয়ার্ডের দুটোই কারেক্ট, মানে প্রতিটা অপশনে দুটো ওয়ার্ডই কারেক্ট হতে হবে, এমন একটা অপশন আমাদের চুজ করতে হবে। প্রথমটা ছিল হচ্ছে অডিয়েন্স, স্পেলিংটা ভুল, অডিয়েন্স স্পেলিংটা ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এটা ভুল, এটাও ঠিক আছে। এমন একটা অপশন চুজ করব এই তিনটার মধ্যে থেকে যেটা সেকেন্ড ওয়ার্ডটা ঠিক। ওকে, তো ডিলেমা, ডিলেমা সেকেন্ড অপশন ডিলিমা হয়ে গেছে, এটা ভুল। ডিলেমা ইটস কারেক্ট অ্যাকচুয়ালি। অডিয়েন্স এটাও ঠিক, এন্ড ডিলেমা বোথ আর কারেক্ট। সো অ্যাকচুয়ালি এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হবে হচ্ছে কারেক্ট অপশন। সো আমরা দুটো অ্যান্সার পাচ্ছি যেগুলো হচ্ছে দুটোই কারেক্ট। ওকে, সো এমন একটা অপশন থাকতে কোশ্চেন থাকতে পারে যেখানে দুটো অপশনও কারেক্ট। আমরা একটু আগে বলেছিলাম যে যদি এমন কোনো অপশন থাকে যেখানে দুটো বা তিনটা অ্যান্সার কারেক্ট থাকে, জেনারেলি আমরা সেটা স্কিপ করার ট্রাই করবো যদি না কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে অ্যান্সার করো উইল অ্যাকচুয়ালি কারেক্ট অর মিস্টেক। ওকে, যদি এরকম কোনো ইনস্ট্রাকশন না দেওয়া থাকে আমরা নেগেটিভ মার্কিং এড়ানোর জন্য ওটাকে স্কিপ করে যাব। দেন মাস্কুলিন জেন্ডার অফ বি, একদম ক্লাস 4-5 এর পড়া যে বি এর মাস্কুলিন জেন্ডার কি। বি এর মাস্কুলিন জেন্ডার অ্যাকচুয়ালি ড্রোন, ড্রোনের ফেমিনিন জেন্ডার হচ্ছে বি। ওকে, বাকি অপশনগুলো ড্রেক, গ্যান্ডার, ডো এন্ড মেয়ার সবগুলো হচ্ছে অন্য কোনো অ্যানিমেল বা অন্য কোনো ইনসেক্টকে ইন্ডিকেট করে। দেন হুইচ ইজ দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স বাই ওয়ান মোবাইল এন্ড গেট ওয়ান ফ্রি। কমপ্লেক্স ফর্ম অফ এ সেন্টেন্স, সেন্টেন্সে যখন কমপ্লেক্স ফর্ম বোঝায় তখন সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। প্রিন্সিপাল ক্লজটা কি হবে, নরমালি প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে একদম ইন্ডিপেন্ডেন্ট এন্ড সাবঅর্ডিনেট ক্লজটা হবে প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেন্ট। এখানে আমি অপশনগুলো যদি দেখি, বাই ওয়ান মোবাইল গেট অ্যানাদার ফ্রি, বাই ওয়ান মোবাইল এন্ড গেট অ্যানাদার ফ্রি, অ্যাকচুয়ালি দুটোই সেম, জাস্ট এখানে এন্ড এর জায়গায় কমা দেওয়া আছে। ওকে, এন্ড বি অপশন, ইফ ইউ বাই ওয়ান মোবাইল ইউ গেট ওয়ান ফ্রি, তার মানে তুমি যদি একটা মোবাইল কিনো তুমি আরেকটা মোবাইল পাবা। এখানে দেখে আমরা দেখি একটা আছে প্রিন্সিপাল ক্লজ ইউ উইল গেট ওয়ান ফ্রি, একদম নিচেরাই ওরা মিনিং এক্সপ্রেস করতে পারে। বাট এখানে প্রথম যে ক্লজটা ছিল ইফ ইউ বাই ওয়ান মোবাইল, তুমি যদি একটা মোবাইল কিনো, বাকি সেন্টেন্সটা কি কমপ্লিটেড? অবভিয়াসলি না, ওটাকে কমপ্লিট করার জন্য আমাদের আরেকটা ক্লজ লাগবে। সো অ্যাকচুয়ালি বি ইজ এ পটেনশিয়াল অপশন হুইচ ক্যান বি কারেক্ট। দ্য মোবাইল এ মোবাইল ফ্রি অন পারচেস অফ অ্যানাদার, অ্যাকচুয়ালি এখানে কোনো দুটো আলাদা আলাদা ফ্রেজই নাই, যার কারণে এটা কোনো পটেনশিয়াল অপশন না। বাই ওয়ান মোবাইল টু গেট ওয়ান ফ্রি, এটাও কোনো লিটারাল মিনিং হতে পারে না। ইফ ইউ বাই ওয়ান ইউ মাইট বি গেটিং ওয়ান ফ্রি, সো এখানেও কোনো এরকম ইন্ডিকেশন দেয় না যে দুটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট। সো বি ইজ দ্য অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, ওয়ান অফ দ্য, এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ছিল। ওয়ান অফ দ্য ড্যাশ অফ গ্লোবালাইজেশন ইজ কালচারাল ড্যাশ। এখানে দুটা গ্যাপের মধ্যে প্রথমটা বোঝাচ্ছে গ্লোবালাইজেশনের ইফেক্ট। ওকে, বা গ্লোবালাইজেশনের প্রভাব। এখানে ইফেক্ট আছে একটা, দুটো, তিনটা। ওয়ান অফ দ্য
ওয়ান অফ দ্য যেহেতু বলছে তার মানে অনেকগুলোর মধ্যে বলছে, তাহলে এটা ডেফিনেটলি প্লুরাল হবে, ওয়ান অফ দ্য ইফেক্টস। ওকে, বাকি অপশনগুলো দেখি। যেহেতু আমার অপশন ছিলই হচ্ছে 3টা, এর মধ্যে আমি প্রথমটাতেই পেয়ে গেছি যে ওয়ান অফ দ্য ইফেক্টস হওয়ার কথা, বাট প্রথম দুইটা আছে শুধু ইফেক্ট। সো ই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। কারণ কি, গ্লোবালাইজেশনের প্রভাব বোঝাচ্ছে, এফেক্ট দিয়ে বোঝায় কোনো কিছু হচ্ছে কোনো কিছুর উপর ইম্প্যাক্ট পড়া, আর ইফেক্ট দিয়ে বোঝাচ্ছে কোনো কিছুর প্রভাব। ওকে, সো এখানে ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যাজ ওয়ান অফ দ্য দেওয়া আছে। সো পরের পোর্শন ডেফিনেটলি প্লুরাল হবে, ইফেক্টস এন্ড এফেক্ট এন্ড ইফেক্টের মধ্যে ইফেক্ট হচ্ছে কারেক্ট ফর্ম। ওকে, সো নেক্সট পয়েন্ট, হোয়াট টাইপ অফ প্রোনাউন ইজ দ্য ওয়ার্ড সাচ। এখানে সাচ, আমরা প্রোনাউনের অনেক টাইপ রয়েছে সবাই। সাচ হচ্ছে প্রোনাউনের একটা টাইপ। দিস দ্যাট দিস দোজ সবগুলা হচ্ছে আমাদের একই ক্যাটাগরিতে পড়ে। এই দিস দ্যাট দিস দোজ সাচ সবগুলোই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। একদম বেসিক গ্রামার কোশ্চেন, যেগুলো হচ্ছে আমরা ছোটবেলায় পড়ে এসেছি, নাউন প্রোনাউনের টাইপস, নাউন প্রোনাউনের প্রকারভেদ, এগুলো অ্যাকচুয়ালি দেখা যায় আমাদের আবার অ্যাডমিশন টাইমে হচ্ছে আবার রিক্যাপ দিতে হয়। ওকে, complete the following sentence. I shall have finished the work before dash. I shall have. ওকে, I shall have কি বোঝাচ্ছে? কোনো কিছু ফিউচারে হবে এমন কোনো কিছু বোঝাচ্ছে, আমার কাজটা করে রাখা উচিত, ফিউচার পারফেক্ট টেন্স বোঝাচ্ছে। সো পরের পোর্শনটা ডেফিনেটলি প্রেজেন্ট ইনফিনিটি হবে, কারণ ফিউচার পারফেক্ট টেন্সের কন্ডিশনই হচ্ছে যেই ইয়াগুলো হবে, একটা হবে প্রেজেন্ট সিম্পল, সিম্পল প্রেজেন্টটা, একটা হবে ফিউচার পারফেক্ট টেন্সের পোর্শনে। সো দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার উইল বি বিফোর হি কামস, কজ এর মধ্যে বাকি সবগুলা হি কেম সিম্পল পাস্ট, হি উইল কাম is a form of future, he would come is another form of future. So একমাত্র he comes is the simple present form of that four options, and last option is both B and C. Both B and C could be an option if this one would be true, but আমাদের সেন্টেন্স স্ট্রাকচার কি ডিমান্ড করে, সেন্টেন্স স্ট্রাকচারটা ডিমান্ড করে যে if he comes, before he comes, কারণ কি একটা পোর্শন হতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে, and that's the simple present part. Okay, which one is a common gender? এর মধ্যে এমন একটা অপশন আছে যেগুলো হচ্ছে কোনো জেন্ডারকে ইন্ডিকেট করে না। কমন জেন্ডার ওই যে আবার আমাদের ছোটবেলা গ্রামারে পড়া একটা, যেগুলো আমি একটু আগে বললাম যে অ্যাডমিশন টাইমে এগুলো আবার রিক্যাপ করতে হয়। অ্যাডমিশন টাইমে বেসিক্যালি এই জিনিসগুলোই আমরা বারবার পড়ি, যেগুলো আমরা একদম কমন ছোটবেলায় পড়ে আসি, ওগুলো একটু 19-20 করে বা ঘুরিয়ে পেঁচিয়ে তারপর অ্যাডমিশন এক্সামে দেওয়া হয় মোস্ট অফ দ্য টাইম। এখানে এর মধ্যে গ্যান্ডার ইজ এ masculine form, peahen is the feminine form, and fox is a masculine form. But একমাত্র অনাথ, অরফানের কোনো মাস্কুলিন বা ফেমিনিন ফর্ম হয় না। এটা একটা জেন্ডার নিউট্রাল ওয়ার্ড, সো ইটস এ কমন জেন্ডার। ওকে, সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। F-SSS 2023-24 আজকে এই 40টা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। থ্যাংক ইউ।